গোল মিসের মহড়ায় ভারতের বিপক্ষে জেতা ম্যাচে ড্র করল লাল সবুজরা। পুরো ম্যাচে স্পষ্ট হয়েছে একজন গোল স্কোরারের অভাবটা, আর তাতেই সিঙ্গাপুরের বিপক্ষে জুনে বাংলাদেশের স্কোয়াডে ফিরতে পারেন ফাহমিদুল ইসলাম। ইনজুরিতে ছিটকে পড়া রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষেরও জায়গা হতে পারে স্কোয়াডে। এছাড়াও যুক্ত হতে পারেন একাধিক প্রবাসী ফুটবলার। জুনের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, তাই জানবো প্রতিবেদনে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটা স্বপ্নের মতো শুরু হতে পারত বাংলাদেশের। শুরুর মিনিটে হামজা চৌধুরীর বাড়ানো লং বলে জনি লক্ষ্যভেদ করতে পারলে জয় নিয়ে ফিরতে পারত লাল সবুজরা। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় 59 ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্রটাও মন্দ রেজাল্ট হয়নি বাংলাদেশের জন্য। শিলং থেকে পাওয়া 1 পয়েন্ট নিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্নে বিভোর জামাল ভুঁইয়ার দল। এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আগামী 10 জুন ঘরের মাঠে দলটির বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। যে ম্যাচকে ঘিরে এখন থেকে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ বস হাভিয়ার কাব্রেরাকে। গোলকিপার পজিশনে ভারতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না আনিসুর রহমান জিকো। তবে বিপিএল ফুটবলে পারফর্ম করতে পারলে স্কোয়াডে ফেরার সুযোগ রয়েছে তার সামনে। ভারতের বিপক্ষে একাদশে থাকা ঢাকা আবাহনীর গোলকিপার মিতুল মার্মা ম্যাচে করেননি তেমন একটা ভুল। পুরো ম্যাচে তেমন পরীক্ষায় না পড়লেও প্রয়োজনে দেখা দিয়েছেন আস্থার প্রতিদান হয়ে। তাদের সাথে গোলকিপার পজিশনে ব্যাকআপ হিসেবে থাকতে পারেন বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্স লাইনেও বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে পরবর্তী ম্যাচে। ইনজুরিতে ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতে যাচ্ছেন রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। এছাড়া একই পজিশনে স্কোয়াডে থাকবেন সাদউদ্দিন। লেফট ব্যাকে ঈশা ফয়সালের সাথে থাকতে পারেন মোহাম্মদ তাজউদ্দিন। ভারতের বিপক্ষে 11-এর সুযোগ না মিললেও ক্লাবের জার্সিতে দারুণ ফর্মে রয়েছেন দুইজন। ভারতের বিপক্ষে 20 মিনিটের মাথায় চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন সেন্টার ব্যাক তপু বর্মন। ম্যাচ শেষে জানা গেছে চোট ততটা গুরুতর নয় এই ডিফেন্ডারের। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে থাকছেন তিনি। এছাড়া সেন্টার ব্যাক পজিশনে থাকবেন ভারতের বিপক্ষে দারুণ করা শাকিল হোসেন তপু। অবধারিতভাবে থাকবেন তারেক কাজিও। মিডফিল্ড পজিশনটা সবচেয়ে বড় ভরসা বাংলাদেশ কোচ হাভিয়ার কাব্রেরার জন্য। ডিফেন্সিভ মিডে থাকবেন মোহাম্মদ হৃদয় ও অধিনায়ক জামাল ভুঁইয়া। এছাড়া দুই সোহেল রানার সাথে থাকবেন মুজিবুর রহমান ও সৈয়দ কাজেম কিরমানি। তবে এই দুই পজিশনে সবচেয়ে বড় ভরসা হবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে একাই পুরো ম্যাচে দাপিয়ে বেরিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে তিনি হবেন দলের প্রধান কাণ্ডারি। অ্যাটাকিং পজিশনে ফিরতে পারেন ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়লে তার অভাব হারে হারে টের পেয়েছেন কোচ হাভিয়ার কাব্রেরা। তবে অ্যাটাকিং পজিশনে সবচেয়ে বড় ভরসা হবেন রাকিব হোসেন। ভারতের বিপক্ষে গোল না পেলেও পুরো ম্যাচে দলের ডিফেন্ডারকে ব্যতিব্যস্ত রেখেছেন তিনি। এছাড়াও অ্যাটাকিং লাইনে থাকতে পারেন ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন, আলামিন হোসেনরা।